আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন হাতে থাকা ফোন দিয়েই, পুরো প্রসেসটা আমি আমার ভিডিওটার মাধ্যমে দেখাতে চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করতে হবে জন্ম নিবন্ধন অনলাইন। জন্ম নিবন্ধন অনলাইন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে 3 নম্বর যে অপশন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসার পরে যে 3 লাইন যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন। জন্ম নিবন্ধন ক্লিক করার পরে জন্মস্থান এখানে ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসার পরে আপনাদেরকে সার্টিফিকেট অনুযায়ী সব তথ্যগুলো ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে নেব একটু। প্রথমে আপনাদের নামের প্রথম অংশ বাংলায় দিতে হবে। দেওয়ার পরে নামের শেষ অংশ বাংলায় দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে নামের প্রথম অংশ ইংরেজিতে দিয়ে নেবেন। সব কিছু দিয়ে নেওয়ার পরে আমি জন্ম তারিখটা এখানে সুন্দর করে দিয়ে নেবেন। জন্ম তারিখটা সার্টিফিকেট অনুযায়ী দিয়ে নেবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে পিতা মাতার কততম সন্তান এখানে আপনারা দিতে পারবেন। কততম সন্তান বোঝাচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম আপনারা যে যততম দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে লিঙ্গটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য অ্যারো বাটনে ক্লিক করে এখানে দিয়ে নেবেন। লিঙ্গ দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর এটা দিলেও হবে, না দিলেও হবে। জন্মস্থানের ঠিকানাটা আপনাদেরকে সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে বিভাগটা সিলেক্ট করবেন। নিচে দেখতে পারবেন আমি সিলেক্ট করলাম। তারপরে জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পরে সিটি কর্পোরেশন মানে উপজেলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে পৌরসভা ইউনিয়ন দেওয়ার পরে কত নম্বর ওয়ার্ড সেটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে পরবর্তী অপশনে পিতার তথ্য দিতে হবে। পিতার নাম বাংলায় দিতে হবে। সব কিছু দেওয়ার পরে এখানে আপনাদের মাতার তথ্যগুলো সব দিতে হবে। দেওয়ার পরে পরবর্তী যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাদেরকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে এখানে যে ঘর দেখতে পাচ্ছেন এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে আমরা যে তথ্যগুলো ফিল আপ করছিলাম সে অনুযায়ী কিন্তু আমাদের ফিল আপ অটো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের বর্তমান ঠিকানাটা এখানে দিতে হবে। তো আমাদের ঠিকানা যদি একই থাকে তাহলে আমরা এখানে টিক মার্ক তুলে দেব। টিক মার্ক দেওয়ার পরে ঠিকানাটা কিন্তু আমাদের একই হলো। আর যাদের ঠিকানা ভিন্ন ভিন্ন তারা কিন্তু লিখে দিতে পারেন। দেওয়ার পরে আমরা যে পরবর্তী দেখতে পারতেছি এই পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপরে ইন্টারফেসটা এরকম আসবে। আসার পর আপনাদেরকে এখানে নিজ সিলেক্ট করতে হবে। নিজ সিলেক্ট করার পর আবেদনকারীর নামটা চলে আসবে এখানে। আসার পরে এই যে ঘরের মতো দেখতেছেন এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে সংযোজন এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের দিতে হবে টিকা কার্ড আর পিতামাতার এনআইডি কার্ড, এই দুটো তথ্য দিতে হবে। তো এখানে সংযোজন করার জন্য প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে গ্যালারি থেকে আপনাদের টিকা কার্ডটা দিতে হবে। দেওয়ার পরে ফাইল টাইপ এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমটা সিলেক্ট করে দেবেন গোল দাগ দিয়ে। সিলেক্ট করার পরে এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে আবার সংযোজন এবার দেবো এনআইডি কার্ড। দেওয়ার পরে আবার ফাইল টাইপ এখানে সিলেক্ট করার পরে দ্বিতীয় অপশনটায় গোল ভরাট করে দেবেন। তার যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের দুইটা ছবি কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের দেখতে হবে আপনারা যে আবেদনটা করছেন সেখানে কোনো রকম ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন, কিন্তু আবেদনটি হয়ে গেলে কিন্তু সংশোধনটা করতে পারবে না। সো এটা আপনারা দেখে নেবেন।
নিচে স্ক্রল করার পরে এখানে ইমেইল আর ফোন নম্বর বসানোর জায়গা আছে। আপনারা ফোন নম্বরের জায়গায় আপনাদের নিজের নাম্বারটা দিয়ে নেবেন, যে কারো নম্বরই দিতে পারেন এখানে। কিন্তু যে নাম্বারটা দিবেন ওখানে কিন্তু ওটিপিটা যাবে, সেই ওটিপিটা কিন্তু সাবমিট করে দিতে হবে। নাম্বার বসানোর পরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সিমে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। করে দেব, পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট বাটনটা দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইরকম ইন্টারফেস আসবে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। রাখার পরে আপনাদের আবেদনপত্র নম্বরটা দেখাচ্ছে, এই নাম্বারটা ইউনিয়ন পরিষদে নিয়ে গেলেই আপনাদের জন্ম নিবন্ধনটা বার করে দেবে। চাইলে এখানে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন।